আসছি। চলো বলো বলো। হ্যাঁ নিয়ে একটা ফোন করেছিলাম তখন, ফোন করে বললাম যে আমি তো রেডি হচ্ছি, এই আসছে শুভজিৎ আসছে, বলে ঠিক আছে তাহলে ডানকুনি ঢুকলে আমাকে ফোন করবে একটা, ডানকুনি ফোন করে দেবে একটা। না না ফাঁকা রাস্তা আছে, তুমি ম্যাপটা লাগিয়ে দাও, চলো চলো রোড ম্যাপটা লাগে চলো। এখন ঘড়িতে প্রায় 5:30 বাজে। আমরা এখন রানাঘাটে প্রায় ঢুকবো, এখনও 30 কিলোমিটার মতন বাকি আছে। আমি বিশ্ববিদ্যালয় শুভজিৎ এখন মিট আপ পয়েন্টে যাব। এখন রানাঘাটে মিট আপ পয়েন্টে এসে চা খেয়ে ফর্ম ফিল আপ করে শিলিগুড়ির উদ্দেশ্যে বেরোনো হবে। তো আমরা বলে দিই, এখানে আমাদের সঙ্গে আছে প্রায় 22 জন রাইডার। শিলিগুড়ি থেকে আরও 4 জন রাইডার জয়েন হবে, তাদের সঙ্গে তো শিলিগুড়ি দেখা হবে। আমরা আপাতত 22 জনই আছি। বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় ভোর 3:30টার সময়। রানাঘাট এসে শিলিগুড়ির উদ্দেশ্যে বেরোতে বেরোতে প্রায় 7:30 বেজে গেল। রানাঘাটে মিট আপ পয়েন্টের পর ফার্স্ট ব্রেক হয়েছে আমাদের পাপ্পু ধাবাতে। আমাদের ব্রেকফাস্টটা এখানেই করা হবে। আমার গাড়িতে তেলও ভরতে হবে, সবাই না ভরলেও আমাকে ভরতে হবে, কারণ আমার স্কুটি। তেল তেল চলে যাবে, মাছ দাঁড়াবে বললে দেখো মাঝখানে আবার সামনে দিয়ে কারণ প্রচুর আছে তার মানে। অরূপদার বক্তব্য হলো, দাঁড়াবো সে ঠিক আছে, কিন্তু তেল যখন লাগবে সামনের পাম্প আছে, তুমি তেলটা ভরিয়ে নাও আগে। গাড়িতে ফুল ট্যাঙ্ক করে এবার ব্রেকফাস্টটা করতে হবে। ব্রেকফাস্টে ছিল আমাদের তরকারি রুটি। অরূপদার সঙ্গে এসে একটা সুবিধা হয়, সব জায়গায় যা খাবো আনলিমিটেড খাও, সে লাঞ্চ হোক ডিনার হোক ব্রেকফাস্ট হোক সব। ব্রেকফাস্ট হয়ে গেল, আর ব্রেকফাস্ট করে সবার বেরোনো পালা। পাপ্পু ধাবা থেকে আমরা যতবারই আসি, এই পাপ্পু ধাবা থেকেই আমরা খাওয়া দাওয়া করি, ব্রেকফাস্টটা করি। তো চলো এবার শুরু করা যাক যাত্রা।
I'm here and I'm feeling exaggerated, that's what you assume. The story's over now, I must conclude. I am conflicted, watching where I step still, hanging in the balance, not the life I want to live. I want to take it all. যেই ব্রিজ দিয়ে যাচ্ছি এটা কোন ব্রিজ, এই জায়গাটা কোন জায়গা সেটা বলো তোমরা। অনেকক্ষণ গাড়ি চালানো হয়ে গেছে, এবার একটা ব্রেক নিতে হবে, 15-20 মিনিটের ব্রেক হবে একটা। তারপরে একবারে লাঞ্চের জায়গায় আমরা পৌঁছে যাব। আমরা যেখানে লাঞ্চ করব আর আমরা এখন যেখানে দাঁড়িয়েছি তার মধ্যে দূরত্ব আছে প্রায় 70 কিলোমিটার মতন। হাতের গ্লাভসগুলো খুলে নিয়ে এখন পর গাড়িটাকে ছাওয়ায় নিয়ে যেতে হবে, রোদে গাড়ি রাখলে হবে না। হ্যাঁ, প্রায় আধ ঘন্টার উপর আমরা রেস্ট নিয়েছিলাম, ব্রেকটা যখন দিয়েছিলাম। এখন আমরা লাঞ্চ করতে ঢুকবো। সামনে কেউ না কেউ আছে রাস্তায় আমাদের গাইড করার জন্য, দেখা যাক কে দাঁড়ায়। সামনে অরূপে দাঁড়িয়ে আছে। আমরা ইটাহারে লাঞ্চের জন্য প্রায় পৌঁছে গেছি। ওখানে লাঞ্চ করতে করতে ঠিক হবে আমরা কোন পথ দিয়ে শিলিগুড়ি যাব। আমাদের লাঞ্চ কমপ্লিট করে এবং শিলিগুড়ির উদ্দেশ্যে বেরোলাম। বলে দিই আমাদের লাঞ্চে 2 রকমেরই ছিল, ভেজ নন ভেজ 2 রকমেরই ছিল, যে যেটা খাবে আগে থেকে ঠিক করা ছিল। লাঞ্চ করতে করতে আমাদের ঠিক হয়েছে যে আমরা বোতলবাড়ি হয়ে যাব, মানে বেঙ্গল টু বেঙ্গল। কারণ কিষানগঞ্জের প্রায় 5-7 কিলোমিটার রাস্তা হচ্ছে এখন প্রচুর খারাপ, আর বেঙ্গল টু বেঙ্গল গেলে আমাদের প্রায় 20 কিলোমিটার মতো সেভ হবে, কিন্তু রিস্ক আছে একটু ওখানকার মানুষজনদের নিয়ে। কারণ ওখানকার মানুষজন রাস্তাটাকেই নিজের বাড়ির উঠোনের মতন ব্যবহার করে, কুকুর ছাগল মুরগি সব রকম পুষে রাস্তায় ছেড়ে রেখে দেয়। তো সেই জন্যেই রিস্ক আছে একটু। সব একসঙ্গেই থাকবো, অসুবিধার কথা না কোনো। এখানে 5-10 মিনিট ওয়েট করা হলো। এবার ডান দিকে চলে যাচ্ছে বোতল বাড়ি, আমার ডান দিক নেবো। পুলিশের বড়বাবু বুড়া ঘরে, পুলিশের বড়বাবু বুড়া ঘরে।
পায়ের উপর পা তুলে বসে আছে। Mind is breathing in. Break out, I've got to see. Spent all my life holding all of it closely. I played it innocent, a feel of discontent. I'm finally facing it all, fearless. এই রাস্তাটা আমি ভিডিওতে অনেকবারই দেখেছি। আগে পুরো মাটির রাস্তা ছিল, কাদায় কাদা, আর এত আশেপাশে এত বাড়িও ছিল না, পাকা বাড়ি। রাস্তা অনেক ভালো হয়েছে এখন। সন্ধ্যের মধ্যেই আমরা বোতল বাড়ি ক্রস করে যাব। আর আমাদের চালানোটাও হচ্ছে অনেক ধীরে সুস্থে, আস্তে আস্তে, কোনো অসুবিধা হচ্ছে না। সবাই সবার জন্য দাঁড়াচ্ছে না। আমার কম সিসি বলে আমি আসতে যাচ্ছি আর অন্য কেউ হুস করে বেরিয়ে চলে যাচ্ছে আগে, সেরকম আপাতত হচ্ছে না গ্রুপ রাইডের মধ্যে। দেখা যাক এটা কতক্ষণ মেনটেন হয়। দুপুরবেলা লাঞ্চ করতে করতে দেখছিলাম আমাদের যে ফিনিক্স লজে থাকবো সেখানে লোকেশানটা দেখছিলাম, তখন ওয়েদার রিপোর্টটা চোখে পড়লো বৃষ্টি হতে পারে রাত্রের দিকে। এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 6টা। তো রাস্তায় টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল তার আগে, এখন আবার ঠিক হয়ে গেছে। দেখা যাক আমরা কতক্ষণে পৌঁছে। হিসাব মতো আমাদের 8টার মধ্যে শিলিগুড়ি পৌঁছার কথা। Burning the bridge that keeps us. I'm hearing